সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে আমি সায়েম সোহায়েব আছি আপনার সাথে। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম চ্যাটজিপিটি ব্যবহার করে কিভাবে একটি গল্পের বই তৈরি করা যায়। আজকের ভিডিওতে দেখাবো সেই বইটি কিভাবে অ্যামাজনে আপলোড করতে হয় এবং কিভাবে অ্যামাজনের থ্রুতে সেই বইটি আমরা সেল করতে পারি এবং সেল করে একটি স্ট্যান্ডার্ড ইনকাম জেনারেট করতে পারি। তো প্রথমত আমি দেখাবো কিভাবে অ্যামাজনে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। অ্যাকাউন্টটি তৈরি করব এবং তারপর আমরা সরাসরি আপলোড করে দেখিয়ে দিব কিভাবে মূলত আপলোড করতে হয়। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমত আমরা গুগলে চলে এসেছি এবং গুগলে এসে আমরা এখানে সার্চ করেছি। তো গুগলে এসে আমরা লিখেছি অ্যামাজন কিন্ডল ডিরেক্ট পাবলিশিং, এই লেখাটি লিখব এবং এটিকে আমরা সার্চ করব। সার্চ করার সাথে সাথে আমরা এই প্রথম যেই ওয়েবসাইটটি পেয়ে গেছি এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পর ঠিক ডান পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন ইন এবং সাইন আপ। সো যেহেতু আমাদের আগে থেকে কোনো অ্যাকাউন্ট এখানে তৈরি করার নেই, সো আমাকে সাইন আপ করে নিতে হবে, অর্থাৎ একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো আমি সাইন আপে ক্লিক করছি। তো সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমরা ঠিক এরকম একটি ইন্টারফেস পাবো। এবার একটু নিচের দিকে আসবো, এসে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট ইওর কেডিপি অ্যাকাউন্ট। সো ক্রিয়েট ইওর কেডিপি অ্যাকাউন্ট, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা আরেকটি ফর্ম পেয়ে গেছি। এই ফর্মে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইওর নেম, অর্থাৎ এখানে নাম লিখতে হবে, এরপর ইমেইল, তারপর পাসওয়ার্ড, এরপর রি এন্টার পাসওয়ার্ড, অর্থাৎ এখানে যে পাসওয়ার্ডটি লেখা হবে সেই পাসওয়ার্ডটি আবার এখানে আমরা প্রোভাইড করব। সো আমি প্রোভাইড করে নিচ্ছি। তো এখানে সকল ইনফরমেশন প্রোভাইড করার পর এবার আমরা ক্রিয়েট ইওর কেডিপি অ্যাকাউন্ট এই লেখাটির উপর ক্লিক করব। সাথে সাথে আমাদের এই মেইল অ্যাড্রেসে একটি ওটিপি প্রদান করেছেন তারা, সেই ওটিপিটি এখানে প্রোভাইড করা লাগবে। সো আমি আমার মেইলে প্রবেশ করব এবং মেইল থেকে ওটিপিটি নিয়ে আসব। তো ইমেল থেকে ওটিপিটি নেয়ার পর ওটিপি যখন আমরা এখানে প্রোভাইড করেছি সাথে সাথে কিন্তু আমাদেরকে এই ফর্মটিতে নিয়ে এসেছে। এই ফর্মে আমাদেরকে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, চাইলে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে পারেন। আমি জাস্ট পড়ছি না, জাস্ট এবার যেটি করব আমি নিচের দিকে আসব এবং নিচের দিকে এসে জাস্ট এগ্রিতে আমরা ক্লিক করে দিব। এগ্রিতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে, অর্থাৎ আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। আমরা সরাসরি চলে এসেছি আমাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে। তবে এখানে কিছু বিষয় রয়েছে, যেমন প্রথমে ইওর অ্যাকাউন্ট ইনফরমেশন ইজ ইনকমপ্লিট, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টের কিছু ইনফরমেশন এখনও ইনকমপ্লিট রয়েছে, যেই ইনফরমেশনগুলো আমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। তো আমি অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো একটু পর দেখাচ্ছি। তার আগে যেটি করব সেটি হচ্ছে আমরা কিভাবে বইটি আপলোড করব আমরা এখানে সেই প্রক্রিয়াটি প্রথমে একটু দেখে নিচ্ছি। তো নিচে ঠিক এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট, অর্থাৎ এই ক্রিয়েটে আমরা ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আরেকটি জায়গায় আরেকটি ফর্মে নিয়ে যাবে। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে এসেছে। এই ইন্টারফেসে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কিন্ডল ইবুক, এরপর আরও কিছু আমরা লেআউট দেখতে পাচ্ছি। আমরা যেখান থেকে জাস্ট কিন্ডল ইবুকে আমরা ক্লিক করব, অর্থাৎ এখানে আমরা ইবুকটাই পাবলিশ করতে চাই। তো ক্রিয়েট ইবুক, এটাতে আমরা ক্লিক করছি। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে 3টা ফর্ম একে একে পূরণ করতে হবে। এটি একটি আর এটি একটি। তো প্রথম যে ফর্মটি আমরা পেয়ে গেছি সেই ফর্মটি দেখব। এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজ, সো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আমাদের ইংলিশ, সো ইংলিশটাই থাকবে এখানে, যেহেতু আমাদের ইংলিশ বই, সো এখানে ইংলিশটাই থাকবে। এরপরে হচ্ছে বুক টাইটেল, সো বুক টাইটেল আমাদের যে বইয়ের যে টাইটেলটি রয়েছে আমরা সেই টাইটেলটি এখানে প্রদান করব। তো বইয়ের টাইটেলটি প্রদান করার জন্য আমরা চ্যাটজিপিটিতে যাব এবং চ্যাটজিপিটির কাছ থেকে আমরা এই যে টাইটেলটি চ্যাটজিপিটি আমাদেরকে দিয়েছিল আমরা এখান থেকে কপি করে নিব। এরপরে আবারও আমরা ওই ফর্মে চলে আসবো এবং এখানে এসে বুক টাইটেলের ঘরে আমরা জাস্ট পেস্ট করে দিব। কন্ট্রোল-V প্রেস করে আমি এখানে পেস্ট করে দিলাম। এরপর একটু নিচের দিকে আসবো, এখানে সাবটাইটেল অপশনাল, সো এটা আমরা দিলেও প্রবলেম নেই, না দিলেও কোনো প্রবলেম নেই, আমি আপাতত দিচ্ছি না। এরপর সিরিজ, অর্থাৎ আমি কি কোনো সিরিজ ভিত্তিক বই তো এখানে আপলোড করছি কি না, না আমি সিরিজ ভিত্তিক কোনো বই আপলোড করছি না, আমি জাস্ট প্রথম একটা বই আপলোড করছি। সো আমি এখানে অ্যাড সিরিজ ডিটেলস এটার কোনো প্রয়োজন নেই, আমি ওটা দিচ্ছি না। এরপর অ্যাডিশন নাম্বার, অর্থাৎ অ্যাডিশন নাম্বারটাও অপশনাল, এটাও আমরা এখানে প্রোভাইড করব না। এরপর অথর, অর্থাৎ অথরাইজেশনের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা প্রোভাইড করতে হবে, আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। তো এরপরে হচ্ছে কন্ট্রিবিউটর, সো আমার এখানে কন্ট্রিবিউটর নেই, আর কন্ট্রিবিউটরটাও হচ্ছে এটা অপশনাল, সো আমার এখানে কন্ট্রিবিউটর নেই, আমি কন্ট্রিবিউটর এখানে প্রোভাইড করছি না। তো এরপরে ডিসক্রিপশনটি লেখার জন্য আমি আবারও চ্যাটজিপিটিতে যাব এবং চ্যাটজিপিটিতে গিয়ে আমি এখানে লিখব রাইট এ শর্ট ডিসক্রিপশন ফর দিস
বুক, অর্থাৎ এই বইটির জন্য আমাকে একটি শর্ট ডিসক্রিপশন লিখে দাও। তো এটা আমি যখন লিখে চ্যাটজিপিটিকে প্রেস করে দিলাম, চ্যাটজিপিটি আমাদেরকে এই বই সম্পর্কে একটি শর্ট ডিসক্রিপশন কিন্তু এখানে লিখে দিল। আমি জাস্ট এই ডিসক্রিপশনটিকে কপি করে নিব। এবার চলে যাব আবারও আমাদের কেডিপি অ্যাকাউন্টে, এখানে গিয়ে আমরা জাস্ট ওই ডিসক্রিপশনটি পেস্ট করে দিব। সো পেস্ট করে দিলাম। এরপরে নিচের দিকে এসে এখানে আমরা পাবলিশিং রাইটস, সো এখানে আমরা দেখতে পাচ্ছি আই ওন দ্য কপিরাইট অ্যান্ড আই হোল্ড দ্য নেসেসারি পাবলিশিং রাইটস, অর্থাৎ আমি প্রথম এই রেডিও বাটনটি ক্লিক করে এই রেডিও বাটনটি ভরাট করব, টিকমার্ক করে নিব। এরপরে হচ্ছে প্রাইমারি অডিয়েন্স বলতে আমরা কাদেরকে টার্গেট করতে চাচ্ছি, সো সেইটা। তো এখানে জাস্ট এটাকে আমরা নো করে দিব। এরপর নিচের দিকে আসবো, এটা হচ্ছে রিডিং এজ, আমরা এখান থেকে রিডিং এজটি দিতে পারি, এটা অপশনাল, দিতেও পারি, প্রবলেম নাই, না দিলেও কোনো প্রবলেম নাই। তো আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি মিনিমাম কত বছর থেকে কত বছরের বাচ্চারা এই বইটি পড়তে পারবে এবং সর্বোচ্চ কত বছরের মানুষ বা কত এজের মানুষ এই বইটি পড়বে। সো আমি এখান থেকে দিচ্ছি, এখান থেকে আমি 4 to 10 করে দিচ্ছি, 4 to 10, ওকে। এরপরে আমি নিচের দিকে আসবো, এবার মার্কেট প্লেস, প্রাইমারি মার্কেট প্লেস, এটা অ্যামাজনই থাকবে, এখানে অনেক আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এটা amazon.com থাকবে, কারণ আমরা amazon.com-এই মূলত এই বইটা সেল করতে চাই। এরপর ক্যাটাগরি, চাইলে এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। চুজ ক্যাটাগরিতে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি, এখানে সিলেক্ট, এখানে যদি আমরা ক্লিক করি আমরা কি ক্যাটাগরির এই বইটি বা কি ক্যাটাগরির, এটা আমরা এখান থেকে ক্যাটাগরিটি সিলেক্ট করতে পারি। তবে হ্যাঁ, এই ক্যাটাগরিটি এটা এসইও রিলেটেড, অর্থাৎ এই ক্যাটাগরি যদি আমরা সিলেক্ট করে দিই সেই ক্ষেত্রে অ্যামাজনে কিন্তু আমাদের এই বইটা প্রমোট করবে অ্যামাজন নিজে থেকে। সো এটা করে দিতে হবে এবং এটা বেটার করে দেওয়াটা। সো আমরা এখান থেকে এটা চিলড্রেন ইবুক এটা সিলেক্ট করে দিচ্ছি। চিলড্রেন ইবুক সিলেক্ট করে দেওয়ার পর সাব ক্যাটাগরি, আমরা এখান থেকে আরও কিছু সাব ক্যাটাগরি অ্যাড করতে পারি। আমরা এখানে ক্লিক করলে এই যে এখান থেকে আমরা সাব ক্যাটাগরি দিতে পারবো। সো এখান থেকে আমরা যদি সাব ক্যাটাগরি দিয়ে দিই, এখানে আমি দিচ্ছি 3S3 এত, আচ্ছা এটা দিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে আর কিছু করার দরকার নেই, আমরা জাস্ট সেভ ক্যাটাগরিতে ক্লিক করব, তাহলে ক্যাটাগরিটি সেভ হয়ে যাবে। এরপরে হচ্ছে কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই কিওয়ার্ডটি হচ্ছে কেউ যদি অ্যামাজনে এসে সার্চ করে কোনো কিছু, সো সেই সার্চের রেজাল্টে যেন আমাদের বইটি দেখায়, সো সেই জন্য মূলত এসইও করতে হবে। আর সেই এসইওর মূল বিষয়টি বা মূল পার্টটি হলো এই কিওয়ার্ডস। তো আমরা এখন অ্যামাজনে যাব আরেকটিবার। তো অ্যামাজনে এসে জাস্ট আমি যখন চিলড্রেন্স বুক লিখে সার্চ করেছি, সাথে সাথে আমার এখানে কিন্তু কিওয়ার্ড কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা জাস্ট প্রথমটি নিব এবং Ctrl+A প্রেস করব, পুরোটা সিলেক্ট করে নিব। এরপর Ctrl+C দিয়ে কপি করব। এরপর আমরা চলে যাব আমাদের ওই কেডিবি অ্যাকাউন্টে এবং সেখানে গিয়ে আমরা প্রথমে এই কিওয়ার্ডটি এখানে বসাবো। এরপরে পরের ঘরে আরেকটি আমরা হচ্ছে কিওয়ার্ড বসাবো। একটু নিচের দিকে যখন আমরা প্রেস করব, এখান থেকে আমরা যখন নিচে প্রেস করব তখন নিচেরটা আবার চলে আসবো ওখানে। এবার আমরা আবার Ctrl+A দিয়ে কপি সিলেক্ট করব, এবার Ctrl+C দিয়ে কপি করে নিচ্ছি, এখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। চাইলে এইভাবে আপনি সবগুলো ঘরই কিওয়ার্ড দিয়ে ভরিয়ে দিতে পারেন। এরপর যেটি করব সেটি হচ্ছে এখানে লেখা আছে আই এম রিলিজ মাই বুক নাও, আচ্ছা তো প্রি অর্ডার জাস্ট এটাই থাকবে। এবার আমরা জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আমাদের এটি ডান হয়ে যাবে এবং আমাদেরকে পরের পেজে নিয়ে যাবে। তো পরের পেজে চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্ডল ইবুক কন্টেন্ট। সো এখানে কিন্ডল ইবুক কন্টেন্টে এখানে মূলত আমাদেরকে আপলোড করতে হবে, এই যে আপলোড ইবুক। সো একটু নিচের দিকে যদি আসি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত আমাদের যে ওই পিডিএফ যে বইটি, সেই বইটি আমরা এখানে ইবুকটি আপলোড করব। এরপরে আমরা নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্ডল ইবুক কভার। সো এখানে আমরা কভারটি দিয়ে দিব এবং তারপরে আমরা লঞ্চ করব। সো আমরা প্রথমে এই আপলোড ইবুকে এখানে ক্লিক করছি। এরপর আমি ডেস্কটপে যাব এবং ডেস্কটপে আমি এখান থেকে এই যে এই চিলড্রেন ইবুক কভার, সো এটা আমি হচ্ছে ওপেন করে নিচ্ছি। আমি কন্টিনিউ উইথ পিডিএফই রাখছি, যেহেতু আমার এটা পিডিএফ আকারে করা, আমি পিডিএফই রেখে দিচ্ছি। সেভ সাকসেসফুল, আমার সাকসেসফুলি বইটি আপলোড হয়ে গেছে। এরপরে আমি এখানে কাভারটি দিয়ে দিব। তবে এখানে একটি জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে কাভারটি আপলোড করার জন্য আমরা এই যে আপলোড এ কাভার ইউ অলরেডি হ্যাভ জেপিজি, এটাতে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপলোড ইউর কাভার ফাইল, জাস্ট এটাতে আমরা ছবির উপর ক্লিক করব এবং ওপেন করব। ওকে, আমার এটা আপলোড হয়ে গেছে, অটোমেটিকলি ওই সেম মাপটাই ধরে নিয়েছে। আচ্ছা, এরপর একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি লঞ্চ প্রিভিউ। সো এখানে আমরা চাইলে প্রিভিউ করতে পারি। এরপরে এটা হচ্ছে
কিন্ডল ইবুক ISBN, অর্থাৎ এটা হচ্ছে অপশনাল, আমরা ISBN এটা প্রোভাইড করতেও পারি, না প্রোভাইড করলেও প্রবলেম নেই। এরপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। আমার এটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। আমাকে নিয়ে এসেছে লাস্ট যে ইয়েটি রয়েছে, স্টেপটি রয়েছে, সেই স্টেপটিতে এখানে কিন্ডল ইবুক প্রাইসিং। সো এখানে আমাদের প্রাইসটা বলে দিতে হবে। তো আমরা এখানে হচ্ছে KDP সিলেক্ট এনরোলমেন্ট, এখান থেকে আমরা জাস্ট এনরোল মাই বুক ইন KDP সিলেক্টেড এটাতে ক্লিক করতে পারি। এটা অপশনাল, যদিও আমরা এখানে সিলেক্ট করতেও পারি, না করলেও প্রবলেম নেই। একটু নিচের দিকে আসবো। এবার হচ্ছে টেরিটরিজ, এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল টেরিটরিসে যদি ক্লিক করি, সেক্ষেত্রে এখানে আমরা কোন দেশ বা কি মানে কোন অঞ্চল ভেদে আমরা হচ্ছে এটা মার্কেটিংটা করতে চাই সেটা আমরা এখানে লিখে দিতে পারি। তো আমি জাস্ট অল টেরিটরিসটা সিলেক্ট করে দিব, ওয়ার্ল্ড ওয়াইড। সো এটা দিয়ে দিব। এরপরে হচ্ছে প্রাইমারি মার্কেট প্লেস, এটা অ্যামাজনই থাকবে। এরপরে আমরা প্রাইজিং, এখানে প্রাইজিংটা বলে দিতে হবে। এখানে বলছে সিলেক্ট এ রয়্যালটি প্ল্যান অ্যান্ড সেট ইউর কিন্ডল ইবুক লিস্ট প্রাইস বিলো, অর্থাৎ তো এটি হচ্ছে মূলত যে আমরা অ্যামাজনকে কত পার্সেন্ট রেভিনিউ শেয়ার করতে চাই অ্যামাজনের সাথে। কারণ অ্যামাজনকে যদি আমরা 35% রেভিনিউ শেয়ার করি, তাহলে অ্যামাজন ওই প্রোডাক্টটিকে খুব বেশি খুব ব্যাপকভাবে তারা প্রচার করবে না। কিন্তু যদি আমরা 70% রেভিনিউ শেয়ার করি অ্যামাজনের সাথে, সেক্ষেত্রে কিন্তু অ্যামাজন নিজে থেকে এই বইটিকে বিক্রি হওয়ার জন্য কিন্তু তারা সার্চ ইঞ্জিনে আগে দিয়ে দিবে। সো এখান থেকে এই বিষয়টা কিন্তু লক্ষণীয়। তো আমরা 35%ই দিচ্ছি। এরপরে আমাদের এই গুরুত্বপূর্ণ পার্টটি হচ্ছে এটি। এখানে এসে amazon.com, অর্থাৎ এই জায়গাতে আমরা USD ডলার যুক্ত করব যে আমাদের এই বইয়ের প্রাইসটা কত দিব। তবে এখানে সর্বনিম্ন প্রাইস হচ্ছে 99 সেন্ট, অর্থাৎ 99 সেন্ট থেকে প্রায় $200 পর্যন্ত সর্বোচ্চ আমরা এখানে প্রাইজিংটা দিতে পারি। তো যেহেতু আমাদের একদম শুরুতে আমরা রয়েছি, আমরা এখানে $1 দিতে পারি, অথবা 0.99ও আমরা দিতে পারি, প্রবলেম নেই। এখানে দিয়ে দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি এই জিনিসগুলো আমাদের অটোমেটিকলি কিন্তু সেট হয়ে যাবে। তো এরপরে আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে তারা টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দিয়েছে। এরপরে আরেকটি যে বিষয়, সেটি হচ্ছে আমরা এখানে পাবলিশ ইওর কিন্ডল ইবুক, এই পাবলিশ করার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ইনফরমেশন ইনকমপ্লিট। ওই যে প্রথমে আমি বলেছিলাম যে আমাদের অ্যাকাউন্ট ইনকমপ্লিট রয়েছে, সো আমি আগে আপলোড করে নিই, তারপরে আমি এটা নিয়ে কাজ করব। সো এখন এই ইনকমপ্লিট অ্যাকাউন্টটিকে কীভাবে কমপ্লিট করতে হবে সেটি একটু আলোচনা করে দিচ্ছি। সো অ্যাকাউন্ট ইনফরমেশন ইনকমপ্লিট এই অপশনটি আমরা যদি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে দুইটি ওয়ে রয়েছে। একটি হচ্ছে গো টু মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে অনেক সময় দেখা যাচ্ছে সার্ভার ইরোর দেখাতে পারে, এরকম সার্ভার ইরোরও দেখাতে পারে। আমরা যেটি করব সেটি হচ্ছে এখান থেকে না গিয়ে আমরা সরাসরি অ্যামাজন ওয়েবসাইটে ঢুকবো। অ্যামাজন ওয়েবসাইটে যখন আমরা KDPতে একটি অ্যাকাউন্ট তৈরি করব, সাথে সাথে কিন্তু অ্যামাজনে অটোমেটিকলি একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। সো আমরা এখান থেকে আমরা জাস্ট এই যে অ্যাকাউন্টের উপর ক্লিক করব, অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে অ্যাকাউন্টে নিয়ে আসবে। আমাদের অ্যাকাউন্ট থেকে এখান থেকে আমরা যে পেমেন্ট মেথড, তারপর হচ্ছে লগ ইন অ্যান্ড সিকিউরিটি, হ্যাঁ, এখান থেকে আমরা পুরো বিষয়গুলোই এখান থেকে ক্লিয়ার করে নিব। এখান থেকে আমরা যদি লগ ইন অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করি, সেক্ষেত্রে এর ভিতরে যদি আমাদের কোনো কিছু প্রবলেম থেকে থাকে, আমরা এখানে পাসওয়ার্ডটা প্রোভাইড করব, করে আমরা এখানে সাইন ইন করব। সেক্ষেত্রে এখানে যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আমরা সেটা কিন্তু এখান থেকে সম্পূর্ণ করব। অর্থাৎ এই অ্যাকাউন্টে কোথায় কোন সমস্যা সেটা কিন্তু ক্যাটাগরি আকারে এখানে কিন্তু তারা কিন্তু দিয়েছে। যেমন ইওর অর্ডার, আমি কোনো অর্ডার করেছি কি না, বা হচ্ছে আমার যে পেমেন্টের যে বিষয়টা, আমি এখান থেকে যে পেমেন্টগুলো নিব, কিভাবে পেমেন্টগুলো নিব, আমি যদি একটু নিচের দিকে আসি, অ্যাড এ পেমেন্ট মেথড, এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে কিছু ক্রেডিট এবং ডেবিট কার্ডের কিছু বিষয় রয়েছে, অ্যামাজন স্টোর কার্ড রয়েছে, এরপরে পার্সোনাল চেকিং অ্যাকাউন্ট, সো এটা রয়েছে। এখান থেকে আমরা যদি অ্যাড এ পার্সোনাল চেকিং অ্যাকাউন্ট ক্লিক করি, সেক্ষেত্রে আপনি এখান থেকে পেওনিয়র এবং লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্টও চাইলে আপনি এখান থেকে যুক্ত করতে পারবেন। সো এখান থেকে খুব ইজিলি কিন্তু আপনি পেমেন্ট উইথড্র করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।